আজকে না আমি বেশ অনেকটাই অলস হয়ে গেছি। কেন বলো তো? চলো তোমাদেরকে কারণটা বলছি। এখন বাজে 9:30 মতন। তো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি উঠেছি 9টার সময়। তো তাই বলছি আজকে আমি খুব অলস হয়ে গেছি, যেহেতু কালকে একটু বিয়ে বাড়িতে গেছিলাম, তো আর রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম। তাই আজকে কিন্তু খুব লেট করে উঠেছি, ভাবো 9টার সময় উঠেছি। আর এত দেরি করে ওঠায় আমাকে এখন খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে। আর দেখো ফোনও চলে এলো আমার, মা ফোন করলো। মা যেহেতু সকালবেলা কাজে চলে গেছে, তো মা বলল ফোন করে যে রান্না করা হয়েছে কিনা। তো আমি তখন বললাম আমি এইমাত্র উঠলাম আর আমার রান্না এখনও হয়নি, জাস্ট বসাবো আর কি। তো হ্যালো বন্ধুরা, আমি ডলি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আর মা যেহেতু আজকে সকালবেলায় কাজে চলে গেছে, তাই কিন্তু কোনো রান্না বান্নায় কোনো কিছুই করে যায়নি। এখন আমাকে গিয়ে রান্না করতে হবে। তো সকালবেলায় উঠেই ওই যে সবার প্রথম হলো বাসি ঘরটা ঝেড়ে তারপর কিন্তু আমি বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানা করছে কমপ্লিট। এখন যাব রান্নাঘরে, এখন চা বানাতে যাব। তো দিদা এসেছিল কালকে বিয়ে বাড়ির জন্য, তো এখন গিয়ে চা বানাবো। ওই যে বলছিলাম ফোনের কথা, ফোন করেছিল মা, এই যে মা ফোন করলো, মায়ের সাথেই কথা বলছিলাম। তো এখন যাব রান্নাঘরে ব্রাশ করে, তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো চা আর মুড়ি আর বুন্দিয়া নিয়ে আসছি। এইদিকে কিন্তু আমাকে সবজিগুলো কেটে দিয়েছে দিদাই। তো দিদাকে বললাম সবজিগুলো কাটতে, আর আমি কিন্তু রান্না করতে বসে পড়েছি। রান্না বান্না মানে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওই যে বেগুন পোড়াটা আর টমেটো পরোটাই মাখবো আর কি খাওয়ার জন্য। আর আজকে কিন্তু প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। আজকে এখন বাজে হলো 11টার মতন। তো বাবাও কিন্তু একটু পরেই চলে আসবে ভাত খাওয়ার জন্য, তাই তাড়াহুড়ো করছিলাম। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে দেখো আমি কিন্তু লঙ্কা পুড়োতে ভুলে গেছিলাম, তো ফটাফট করে লঙ্কাটাও পুড়িয়ে নিলাম। আর আমার কিন্তু এই শীতের দিনে কিন্তু বেগুন পোড়া আর টমেটো পোড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তোমাদেরও কি ভালো লাগে কমেন্ট করে জানাও। বাবা কিন্তু চলে এসছে খেতে, তো ভাত বেড়ে দিলাম বাবাকে, এখন ভাতটা দেবো। তো ভাত দিয়ে আমিও খেয়ে নেবো, তারপর চলে যাব স্নান করতে। তো স্নান করে দেখো একবারে বিকেলবেলা তোমাদের সামনে চলে এসেছিলাম, আর ভিডিও করিনি। এই দেখো গরুটাকে একটু আদর করেছিলাম। তো এইভাবে আদর করলে ও একদম গলাটা উঁচু করে রাখে, যেন ওকে আরও বেশি করে আদর করা হয়। আর আজকে কিন্তু যাব রিসেপশন বাড়িতে। তো বলেছিলাম এর আগের দিন যে আমরা রিসেপশন ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে তাড়াতাড়ি আসবো। তো চলে এসেছি, দেখো রিসেপশন বাড়িতে যাব আজকে। আর আমি এখানে শাড়ি চয়েস করছিলাম যে কোনটা পরবো, কোনটাতে ভালো লাগবে। তো আমি ভাবলাম নীলটাই পরবো, ব্লুটাই আমি পরবো। ব্লু শাড়ি যেহেতু পরিনি আমি কোনোদিনও, আজকে ফার্স্ট আমি ব্লু শাড়িটা পরবো। রেডটার সঙ্গেও মানাচ্ছিল, কিন্তু আমি ব্লুটার সঙ্গেই ভাবলাম পরে। আর এইদিকে দেখো আমি হব এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি, আর ও এখন যাবে বাইরে একটু বেরোতে। তাই আমি রেগে গেছিলাম যে আমি বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছিলাম আর তুমি যাবে বাইরে। দেখো আমার প্রায় লুক কমপ্লিট হয়ে গেছিলো। আজকে রিসেপশনের লুকটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু এই সিজনের এটাই আমাদের ফার্স্ট বিয়েবাড়ি বা লাস্ট বিয়েবাড়ি বলতেই পারো, ফার্স্ট বা লাস্ট দুটোই। আর দেখো চলে এসছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এন্ট্রি নিয়ে নিলাম প্রথমে। তো দেখো চলে এসছি, আর ওদিকে কিন্তু মারা গিফট দিচ্ছিলো। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখন কিন্তু বেশি লোক হয়নি, যেহেতু সন্ধেবেলা, তো তাই আর কি। মাদের গিফট দেওয়া হয়ে গেলে চলে গেলাম একটু বৌদিটার সঙ্গে ফটো তুলতে। যে যার মানে বিয়েটা হচ্ছে ওটা আমার হবে দাদা, আর দাদার বউ মানে বৌদি। তো তার সঙ্গে ছবি তোলার জন্য চলে গেলাম, তারপর খেতেও চলে গেলাম সেকেন্ড ব্যাচ। তো আমরা সেকেন্ড ব্যাচেই পড়ে গেছিলাম খাওয়ার জন্য। তো চলো খাওয়ার মেনুতে কি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু আমরা আসার আগেই চেয়ারগুলো বুক হয়ে গেছিলো। তো চেয়ার খুঁজছিলাম যে কোন জায়গায় গিয়ে বসবো, তো তারপর পেয়ে গেছিলাম। তো চলো শেয়ার করি কি কি আছে মেনুতে। এখানে প্রথমে সাদা ভাত, ডাল আর হলো মাছের চচ্চড়ি আর বেগুনি দিয়ে দিল। তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেক লোক ছিল তাই আর ভিডিও করিনি, যেহেতু লজ্জা লজ্জা লাগছিল আর কি। আর বিয়েবাড়িতে যেগুলো কমন মানে থাকে আর কি, মাছ, মাংস আর মুড়িঘণ্ট করেছিল, দই মিষ্টি, এগুলোই। তো খাওয়া দাওয়ার পর চলে এলাম এখানে হাত ধুতে। হাত ধোয়ার পর আবার চলে গেছিলাম ভিতরে, এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি বরকে বলছিলাম চলো একটু ডিজে নাচছিল দেখে আসি। তো চলো যাওয়া যাক। बड़ी मस्त ये जींस बड़ी मस्त ये चाल
ওখান থেকে চলে এসেছি আমরা ভিতরে, তো সবার সাথে দেখা করে এখন চলে যাব বাড়িতে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে এখানে ড্রেস চেঞ্জ করে মুখটাকে ক্লিন করে নিলাম, মেকআপ যে করেছিলাম ওগুলোকে ক্লিন করে নিলাম। তো এখন চুলটাও বেঁধে নিয়েছি, দেখো এখন মুখটাকে ভালো করে আমি যেটা নাইট ক্রিম ইউজ করি আর কি ওটা লাগিয়ে নেব। আর দেখো এখানে কিন্তু মুছেও নিয়েছি, অনেক ঠান্ডা করছিলো তাই এসে কিন্তু আমি সোয়েটারটাও পরে নিয়েছি। তো চলো ক্রিমটা লাগানো যাক। আর এটা কিন্তু আমি অলরেডি আমি ইউটিউবে পোস্ট করেছিলাম শর্টে যে আমি কি ইউজ করি আমার স্কিনের জন্য, ভালো মানে রেজাল্ট পাবে এটা ইউজ করলে। তো তারপর আমি একটু ভেসলিনও লাগিয়ে নিলাম। তো এখন বিছানা করে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থাকবে। ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য। আর হ্যাঁ আমি কিন্তু নতুন বউটার তোমাদেরকে দেখাতেই পারলাম না যেহেতু ভিডিও করিনি। তো লাস্ট মোমেন্টে একটা তার ফটো দেখে নাও, এই যে এটাই হলো নতুন বউ।